হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে হচ্ছে দেখো ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত। এই অধ্যায় থেকে আমরা এখন ভারতের জলসম্পদ অর্থাৎ ভারতের নদ নদী থেকে কিন্তু আমরা এমসিকিউ করব, ঠিক আছে? তো এই ভারত অধ্যায়টা তোমাদের কিন্তু ভারতের আঞ্চলিক পরিবেশ পর্যন্ত কিন্তু তোমাদের প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আছে। সুতরাং প্রত্যেকটা যে শর্ট প্রশ্নগুলো এখানে এমসিকিউগুলো এখন করাবো সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার জন্য তেমনি ইম্পর্টেন্ট, ঠিক তেমনি কিন্তু মাধ্যমিকের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। এগুলো আমি কিন্তু আবার রিভিশনও করাবো তোমাদের, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবেন। তো পঞ্চম অধ্যায়ের ভারত অধ্যায় যে থার্ড পার্টটা আছে ভারতের জলসম্পদ, ঠিক আছে, ভারতের প্রশাসনিক বিভাগ, পরে তারপর ভারতের ভূপ্রকৃতি এবং থার্ড যে পার্টে আছে সেটা হলো ভারতের জলসম্পদ। তো এখান থেকে আমরা এখন এমসিকিউ করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন দেখো, বলছে ভারতের উত্তরের প্রথম প্রশ্ন দেখো, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। পরে দেখো, ভারতের দীর্ঘতম নদীবাঁধ হীরাকুদ ওড়িশায় যে নদীর ওপর গড়ে উঠেছে তা হলো মহানদী। পরে প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। 4 নম্বর প্রশ্ন, লাল নদী হলো ব্রহ্মপুত্র। আচ্ছা, 5 নম্বর দেখো, গঙ্গা নদীর মূল উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা। আচ্ছা, গঙ্গার দীর্ঘতম নদী যমুনা। তো স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করে দেবে। আর হয়তো আমার ভিডিও একটু মেঘ ডাকার আওয়াজ তোমরা পাবে, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর একটু সামান্য কিন্তু মেঘও ডাকছে এখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু একটুখানি মানিয়ে নেবে সেই মেঘের আওয়াজ। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করে, অবশ্যই একটু শেয়ার করবে, একটু শেয়ার করে একটু লাইক করো, ঠিক আছে? একটু লাইক করো। অনেক ভালোবাসা তোমরা অনেকেই দিয়েছো আমার এই চ্যানেলটাকে। তো আমার এই ছোট্ট একটি চ্যানেল, মোবাইলে আমি ভিডিও করি এবং তোমাদের জন্য যতটুকু চেষ্টা করি, শর্ট প্রশ্ন বলো, সাজেশান দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালো হয়। তো বলে রেখো, আমি কিন্তু কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউজ বেশি পাওয়ার জন্য কোনো দিনই ভিডিও দিই না, কারণ তোমরা অবশ্যই দেখতে পারবে। কারণ যদি তোমার ভালো লাগে, তোমার যদি মনে হয় তোমার উপকার হবে আমার চ্যানেলটা, তবেই তুমি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর অবশ্যই তোমার বন্ধুদেরকেও একটু সাহায্য করো, একটু শেয়ার করে, ঠিক আছে? অনেকেই আছে যারা কিন্তু টিউশনি মাস্টারের কাছে পড়ে না বা যারা বই কিনতে পারে না, তো তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমার এই ভিডিওগুলো তাদের কাছে একটুখানি পৌঁছে দাও, ঠিক আছে? তো চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা। দেখো 8 নম্বর প্রশ্ন, বিন্ধ্য ও সাতপুরার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, কূপ ও নলকূপ। আর অনুরূপ প্রশ্ন দেখো, ভারতের প্রধান জলসেচ পদ্ধতি হলো কূপ ও নলকূপ। সর্দার সরোবর প্রকল্প যে নদীর উপর অবস্থিত, নর্মদা। 11 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। 12 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানায় নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো কৃষ্ণা। প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? তো জলদূষণ নিয়ন্ত্রণ কিন্তু উদ্দেশ্য নয়, এখানে জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা নিয়ন্ত্রণ প্রত্যেকটাই কিন্তু জলবিদ্যুৎ নদী পরিকল্পনার উদ্দেশ্য। আচ্ছা, গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হল লখনউ। সেচ বাহিত জমির পরিমাণে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। ভারতের নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত হয় উত্তরপ্রদেশে। আচ্ছা, ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয় উত্তর ভারতে। দেখো প্রশ্নগুলো কিন্তু প্রায় অনুরূপ, একই ধরনের প্রশ্ন। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 16 নম্বর প্রশ্নে। দামোদর নদের ওপর অবস্থিত একটি বাঁধের নাম পাঞ্চেত। জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। অর্কাবতী কোন নদীর উপনদী? কাবেরী। ভারতের সম্বর হ্রদ হলো একটি প্লায়া হ্রদ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল মেদিনীপুর খাল। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায়। কচ্ছের রণে পতিত নদীটি হল লুনি। 23 নম্বর দেখো, ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হল দামোদর উপত্যকা পরিকল্পনা। উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ হল নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। আচ্ছা, কারেওয়া সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদী হলো ঝিলাম। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে ইন্দ্রাবতী নদীতে। অনেক সময় এই প্রশ্নটা পড়ে যে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে, তখন কিন্তু এটা মনে রাখবে চিত্রকূট জলপ্রপাত। পরে প্রশ্ন দেখো, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গা নদীর নাম হলো হুগলি।
29 নম্বর দেখো, ইন্দ্রাবতী হলো গোদাবরী নদীর উপনদী। ঠিক আছে স্টুডেন্টস, বারবার বলছি একটু ভিডিওটা শেয়ার করে দাও, একটু ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমরা চলে যাচ্ছি 30 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নর্মদা ও তাপ্তি পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। গোদাবরী নদীর উৎস হলো ত্রম্বক পাহাড়। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাথ। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো নর্মদা। আচ্ছা, ভারতের জলসেচ ব্যবহার সম্প্রসারণে অগ্রণী রাজ্য হলো পাঞ্জাব। বরাকর নদীর ওপর নির্মিত তিলাইয়া বাঁধটি যে প্রকল্পের অন্তর্গত তা হলো দামোদর পরিকল্পনা। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের বৃহত্তম উপনদী হলো সুবর্ণশিরি। পরে প্রশ্ন, ভারতের কোন হ্রদে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে? এটা কিন্তু উত্তর হবে লোকটাক হ্রদ। আচ্ছা, দক্ষিণ ভারতের যে সেচ ব্যবস্থা অধিক প্রচলিত? জলাশয়। দামোদর উপত্যকার পরিকল্পনা গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম জলাধার হল ইন্দিরা সাগর। গঙ্গার প্রধান উপনদী গঙ্গার প্রধান শাখা নদী হল ভাগীরথী। ইরাবতী নদীর আন্তর্জাতিক নাম রাভি। মান্দবী নদী কোন রাজ্যে অবস্থিত? গোয়া। গঙ্গার একটি বাম তীরের উপনদী হল গোমতী। ভারতের জল ভরো কর্মসূচি প্রথম গ্রহণ করে পশ্চিমবঙ্গ। তেনুঘাট, পশ্চিমবঙ্গ সরকার, এটা তেনুঘাট বাঁধ নির্মাণ করা হয়েছে দামোদর নদীর ওপর। কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ অধিক প্রচলিত উত্তর ভারতে। ভারতের মোট জল সম্পদের যে পরিমাণ ভূগর্ভস্থ জল সেটা কিন্তু 38%। পুলিকট হ্রদ অবস্থিত করমণ্ডল উপকূলে। নাগা ও লুসাই পর্বতের মধ্যে অবস্থিত হ্রদটি হল লোকটাক। প্রদত্ত যে নদীটি ভারতের বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? গোদাবরী। পশ্চিম ভারতের দক্ষিণ বাহিনী নদীটি হল সবরমতী। আর শেষ প্রশ্ন, আজকে শেষ এমসিকিউ দেখো ভারতের জলসম্পদ থেকে। রামপদ সাগর পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হলো গোদাবরী নদী। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ভারতের জলসম্পদ থেকে এমসিকিউ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দিয়ে দিচ্ছি, এবং আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসের শর্ট প্রশ্ন, ইতিহাস, ভূগোল এবং বাংলা শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের আমি করাচ্ছি। একটা কথা মনে রেখো, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। প্রত্যেক ভিডিওতে আমি কথাটা বলি, শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে করতে হয়। তুমি টেক্সট বইটা ভালো করে পড়ো, তুমি আমার এই ক্লাসগুলোকে মন দিয়ে দেখো, আশা করি তোমার শর্ট প্রশ্নে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।